অবশেষে নাইম আলমকে দেখা যাচ্ছে আবারও ফ্রি ফায়ারের একটি ইভেন্টে ফ্রি ফায়ার কমিউনিটির সাথে। গতকাল অলরেডি আপনারা যারা যারা আমার ফেসবুকের পোস্টগুলো দেখেছেন, দেখার পরে অনেকে আমাকে প্রশ্ন করতেছেন নাইম আলম কি আবারও গেমের ভিতরে ব্যাক করতেছে, কিংবা এই যে ইভেন্ট হচ্ছে, এই যে অকশন হচ্ছে, এই যে টুর্নামেন্টের কথা বলা হচ্ছে, এটি মূলত কিসের টুর্নামেন্ট। আজকের পুরো ভিডিওতে মূলত আপনাদেরকে সেই সম্পর্কেই জানাবো। আর এই টুর্নামেন্টের সব থেকে বড় আকর্ষণ অর্থাৎ নাইম আলম, যাকে 4,20,000 FF কয়েনের মাধ্যমে কেনা হয়েছে, এই কয়েনগুলো মূলত কি, অর্থাৎ পুরো আয়োজন সম্পর্কেই মূলত ডিটেলসে আলোচনা করব। প্রথমে বলে দেই এটি মূলত কিসের টুর্নামেন্ট। রিসেন্টলি FFPB ফ্রি ফায়ারের যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে, তার পাশাপাশি যে সকল স্পোর্টস প্লেয়ার, কাস্টার, এমনকি ব্রডকাস্টার সহ সকলকে নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। সচরাচর আসলে এই রকমের আয়োজন দেখা যায় না, কারণ ফ্রি ফায়ার কিংবা স্পোর্টস প্লেয়ার যারা রয়েছে তারা কিন্তু অনলাইন গেমস রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত। কিন্তু হঠাৎ করেই FFPB একটি দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত গ্রহণ করে এবং তারা বাংলাদেশের সকল জনপ্রিয় ক্রিয়েটরদের পাশাপাশি স্পোর্টস প্লেয়ারদেরকে, এমনকি নাইম আলমকে পর্যন্ত এই টুর্নামেন্টে ক্রিকেট খেলার জন্য রাজি করায়। সো ওভারঅল বিষয়টি হচ্ছে একটি ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, যে টুর্নামেন্টের ভিতরে টোটাল 8টা টিমকে ভাগ করে দেওয়া হয়েছে। এমনকি এই 8টা টিমের নামকরণের পাশাপাশি 8 জন স্পোর্টস প্লেয়ারদেরকে লিডার বানানো হয়েছে। প্রথমে টিম আসতেছে ব্রাজিলিয়া কিং, যার লিডার হচ্ছে হিমো ইমন। পরবর্তী টিম হচ্ছে কালাহারি নাইটস, যার লিডার হচ্ছে শিশির। সেন্ট্রাল কিংকংস এর লিডার হচ্ছে RSK কাফি। পিক হান্টার্স এর লিডার হচ্ছে EXE কাজী। গ্রেভিয়ার্ড রিপার্স এর হচ্ছে সাবি। সেন্টোসা ফ্যান্টমস এর হচ্ছে অনেক। ক্রসরোড ক্রাশার্স এর হচ্ছে লিপু এবং জেভি ফ্রিক 22 কে দেওয়া হয়েছে পুরগেটরি কনকরার। এই হচ্ছে টোটাল 8টি টিম এবং তাদের 8 জন লিডার। এই পুরো ক্রিকেট টুর্নামেন্টটিকে আরো বেশি জাঁকজমকপূর্ণ করে তোলার জন্য যে সকল প্লেয়ার গুলো রয়েছে তাদেরকে নিয়ে একটি অকশনের আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যা থেকে এই অকশন পুরোপুরি লাইভ হয়েছে, যেখানে টোটাল 64 জন প্লেয়ারের মধ্যে 32 জন ইনফ্লুয়েন্সার এবং 32 জন প্লেয়ার ছিল। এই টোটাল 64 জনের মধ্য থেকে 8 জন ক্যাপ্টেন তাদের নিজেদের দলের জন্য 64 জন প্লেয়ারদের থেকে বিট করার মাধ্যমে তাদের নিজেদের দলকে ভারী করেছে। আপনারা যারা যারা বিডের পুরো লাইভ দেখেছেন তারা তো অবশ্যই দেখেছেন, যারা দেখেন নাই তাদের জন্য আমরা ডিসক্রিপশন বক্সে লাইভের লিংকটা দিয়ে রাখবো, অবশ্যই আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন। তবে আমি পুরো সামারিটাকে অল্প করে আপনাদের সামনে উপস্থাপন করব এবং একটি চমকও আছে। নাইম আলম চমক রয়েছে, তার পাশাপাশি আরো একটা চমক আছে। বিডের ভিতরে বাংলাদেশের জনপ্রিয় সকল কন্টেন্ট ক্রিয়েটর তন্ময় বট, রয়েব দাদু, আজিম গেমিং, অপু ভাই 2.0 থেকে শুরু করে ডিকে গেমিং এর নামও কিন্তু আছে। তবে সব থেকে বেশি পরিমাণে যে বিড হয়েছে সেটা অলরেডি আপনারা জেনে গিয়েছেন, নাইম আলমকে নিয়ে। নাইম আলমকে বিট করা হয় টোটাল 4,20,000 FF কয়েন দিয়ে। FF কয়েনের ব্যাপারটা একটু ক্লিয়ার করি, এটি আসলে রিয়েল কোনো টাকা না। মূলত ক্যাপ্টেনদেরকে একটি নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট বা কয়েন দেওয়া হয়েছে, যাতে তারা সেই কয়েনের মধ্য থেকে প্লেয়ার গুলোকে কিনতে পারে। এটি রিয়েল কোনো টাকা না, জাস্ট একটা নাম্বার, যাতে সেই সকল ইনফ্লুয়েন্সারদেরকে, সেই সকল প্লেয়ারদেরকে তাদের প্রাপ্য সম্মানটিকে দেওয়া যায় এবং বিডের প্রসেসটাকে ভালোভাবে সম্পন্ন করা যায়। এজন্য মূলত এই কয়েনের ব্যবস্থা করা হয়েছে। তাই আপনারা কোনোভাবে এটিকে রিয়েল কোনো টাকা ভাববেন না। নাইম আলমকে যখনই বিডের জন্য তোলা হয় তখনই সকলেই তো একদমই শকড হয়ে গিয়েছিল, যেই নাইম আলম এত লেজেন্ডারি একজন প্লেয়ার এবং এতদিন পর্যন্ত এই পুরো বিষয় থেকে অনেক দূরে ছিলেন। তাকে দেখার পরে অডিয়েন্স তো টোটালি শকড হয়ে গিয়েছে এবং আমি নিজেও শকড হয়ে গিয়েছি, কারণ এই ব্যাপারে আমার নিজেরও কোনো ধারণা ছিল না। নাইম আলমকে বিডে তোলার সাথে সাথেই লিডাররা তাকে তার প্রাপ্য সম্মান দেওয়া শুরু করে। প্রথম কল আসে 1 লক্ষ, তারপরে 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ এবং সর্বশেষ পুরগেটরি কনকরার অর্থাৎ ফ্রিক 22 তিনি 4,20,000 এর FF কয়েন বিট করেন এবং এই বিডের সব থেকে হাইয়েস্ট বিট করার মাধ্যমে নাইম আলমকে জেবি ফ্রিক 22 তার নিজের দলে করে নেন। 2026 এর ধামাকা। হ্যাঁ, বলেছিলাম, শুরু থেকেই বলছিলাম সারপ্রাইজ ইজ কামিং, সারপ্রাইজ ইজ কামিং। সবাই বলছিলেন হোয়াটস দ্য সারপ্রাইজ, and right now আমরা কিন্তু ready go to, we are ready, we are going to go for Naim Alom. 1,50,000 the first come from 1 lakh 10 sir. 1,50,000, 3 lakh, In lakh. 3 lakh from top left, 3 lakh from top black cracker, 3 lakh 50 cent sir. 3 lakh 50, 3 lakh 50, 3 lakh 50, 3 লক্ষ 50 নাইম আলম। একটা সময় নিজের ব্যস্ততা, অনেক কিছুতেই আসলে পারিবারিক চাপ, ব্যস্ততা সবকিছু মিলে যেন তাকে কন্টেন্ট ক্রিয়েশন থেকেও জায়গা ছেড়ে দিতে হয়েছিল, তাকে পৌঁছে যেতে হয়েছিল নিজের জীবনে। সেখান থেকে আবারও ফেরত এসেছেন এই CPL এ। Specially thanks to Naim Alom, especially thanks to our organizer, our governing body, যারা এই ইভেন্টে নাইম আলমকে আমাদের সঙ্গে যুক্ত করতে পেরেছেন। এটা আমার মনে হয় যে CPL এর জন্য সবচেয়ে বড় ধামাকা হতে পারে। আমাদের রেসপেক্টেড ক্যাপ্টেন্সরাও আসলে নাইম আলমকে সেই রেসপেক্টটাই জানিয়েছে, যে আমরা কল দেওয়ার সঙ্গে সঙ্গে নাইম আলমকে আমরা অনার মেনশন করার সঙ্গে সঙ্গেই কিন্তু আসলে তার জন্য 1,50,000, 2 lakh, 2,50,000, 3 lakh and 3,50,000 পর্যন্ত কল এসেছে। দ্যাটস দ্য রেসপেক্ট ফর নাইম ভাই। নাইম ভাই, we all love you নাইম ভাই, and এবারের আসরে মজা হবে। সো কাম অন, আমরা ক্যাপ্টেনদের কাছে আবারও ফিরতে চাই গোটু। একদমই, এবং বাংলাদেশের সেই শ্রেষ্ঠ প্লেয়ারটির কাছে ফিরতে চাইবো। 3,50,000 ফ্রি ফায়ার
কয়েন এখন পর্যন্ত হাইস্ট। তবে অনেকের হাতে এখনো সুযোগ আছে, কারণ আমরা বেশ কিছু ক্যাপ্টেনের কাছে কিন্তু 4 লক্ষ পর্যন্ত কয়েন দেখতে পাচ্ছি জয়প্রো। সো পরবর্তী কল আসলে অ্যাকচুয়ালি কার কাছে থেকে আসতেছে? আমরা আমার তো সকল ক্যাপ্টেনের কাছ থেকে একটু 4,20,000 4,20,000 the call come on 4,20,000 just a minute বলটু, এখন পর্যন্ত 4,20,000 এর কল এসেছে, 4,20,000 এর কল এসেছে, যেখানে 1,50,000 দিবে স্টেট লেভেলে ক্রিকেট খেলতেছে। for Naim Alam for Purgatory Conquerors 4,20,000. There is no extra beat for Naim Alam. Congratulations, Purgatory Conquerors চলে যাচ্ছে Naim Alam 4,20,000 FF coins এর বিনিময়ে, এবং এটাই এবারের সিপিএল এর সবচাইতে বড় বিট এখন পর্যন্ত। আমারও সেই পুরনো কম্বো, যখন নাইম আলম জব ব্রেকার্সে খেলতেন, তারা দুজনে একসাথে এর আগেও খেলেছেন। এবার ক্রিকেট মাঠে তারা কেমন কি করে সেটি হচ্ছে দেখার বিষয়। আর আপনাদেরকে বলে দিই, নাইম আলম যেমন ফ্রি ফায়ারের লেজেন্ড ছিলেন, ফ্রি ফায়ারকে ছেড়ে দেওয়ার পরে তিনি ক্রিকেটের সাথে কানেক্টেড রয়েছেন এবং লাস্ট পাওয়া আপডেট অনুপাতে তিনি স্টেট লেভেলেও খেলতেছেন। তার মানে আপনারা বুঝতে পারতেছেন জেবি ফ্রিক যে 4,20,000 কয়েন নাইম আলমের জন্য খরচ করেছেন, এটি জেবি ফ্রিকের জন্য বৃথা যাবে না। এবার আপনাদেরকে একটু করে জানাবো নাইম আলমকে আসলে এই টুর্নামেন্টের ভিতরে কিভাবে নিয়ে আসা হলো। কারণ নাইম আলম তো এতদিন পর্যন্ত কোনো প্রকারের ইভেন্টও তো যাচ্ছেনই না। তিনি আসলে যখন থেকে ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছেন তখন থেকে এর সাথে কোনোভাবে কানেক্ট হতে যাচ্ছিলেন না। এর জন্য পার্সোনালি ধন্যবাদ জানাতে চাচ্ছি জিকো ভাই অফিসিয়াল এবং ফ্রিক 22 কে, কারণ তারাই মূলত নাইম আলমের সাথে কথা বলেছে এবং নাইম আলমকে এই টুর্নামেন্টে খেলার জন্য রাজি করিয়েছেন। ধন্যবাদ জিকো ভাই এবং জেবি ফ্রিক 22 কে, একই সাথে এফএফইবির পুরো ম্যানেজমেন্টকে, কারণ তারা এই যুগান্তকারী সিদ্ধান্তটা নিয়েছে এবং নাইম আলমকে এখানে আনতে সক্ষম হয়েছে। এর পরবর্তী সেকেন্ড হাইয়েস্ট বিট ছিল ধ্রুব। এই বিটের ভিতরে ধ্রুবস ডেনকে বিট করা হয় 3,90,000 এফএফ কয়েনে। সম্ভবত থার্ড হাইয়েস্ট ছিল আরিফ, যাকে বিট করা হয়েছে 3,75,000। আর অপরদিকে এই যে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে সেখানে কিন্তু আমরাও যাচ্ছি, অর্থাৎ ডিকে গেমিং কে আপনারা এই টুর্নামেন্টের ভিতরে দেখতে পাবেন। আমাদের নামও কিন্তু বিটে তোলা হয়েছিল। আমার নাম যখন বিটে তোলা হয় তখন সাথে সাথেই কালাহারি নাইটস অর্থাৎ শিশির ভাইয়ের পক্ষ থেকে কল আসে, ফার্স্ট কল অর্থাৎ 2,000। এরপরে পিক হান্টার্স আমাকে আরো একটু 500 কয়েন বাড়িয়ে অর্থাৎ 2.5k কয়েনে বিট করে। পরবর্তীতে বিড এখানে ক্লোজ হয়, যার ফলে এই টুর্নামেন্টের ভিতরে আপনারা আমাকে খেলতে দেখবেন পিক হান্টার্স এর হয়ে। কাজী ভাইকে অনেক ধন্যবাদ আমাকে আপনার টিমে নেওয়ার জন্য। শুধু আমি না, তার পাশাপাশি কিন্তু শোয়েব দাদু পিক হান্টার্স এর হয়েই খেলতেছে। এতদিন পর্যন্ত নিউজ সেক্টর কাঁপাচ্ছিলাম, এখন হয়তো আমার সময় এসেছে ক্রিকেট সেক্টরটাকেও একটু ঝালিয়ে দেখা যাক কি হয়। আশা করতেছি আপনারা অনেক বেশি মজা পাবেন এই নতুন একটি উদ্যোগে, নতুন একটি আয়োজনে। এই হচ্ছে ওভারঅল পুরো বিষয়টি। আপনারা যারা যারা বুঝতে পারতেছিলেন না এটি মূলত কিসের বিড হচ্ছে, এটি পুরোটা একটি টুর্নামেন্ট যেটি হচ্ছে ক্রিকেট রিলেটেড, অর্থাৎ কোনো স্পোর্ট টুর্নামেন্ট নয়। আর এই টুর্নামেন্টটিকে আয়োজন করতেছে এফএফইবি। আবারও ধন্যবাদ এফএফইবি কে এই রকমের একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন করার জন্য। একই সাথে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এবং প্লেয়ারদেরকে, বিশেষ করে নাইম আলমকে এই টুর্নামেন্টে নিয়ে আসার জন্য। এই টুর্নামেন্ট রিলেটেড বাকি সকল আপডেট আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের ভিতরে জানতে পারবেন। সেজন্য অবশ্যই আপনাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অন করে দিতে হবে। ইয়াপ গাইস, আজকের মতো এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে সরাসরি ক্রিকেট মাঠে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় সকলকে, আল্লাহ হাফেজ।